বলে যখন সন্তান জন্ম হইব তখন সাথে সাথে সন্তানের 1 নম্বর হক হইল সন্তানের খানো আজান একামত দেওয়া। সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে সন্তানের হক এটা নাই সন্তানের ফটো তুলিয়া মোবাইলও আর ফেসবুকও সাহিত্য দিয়া হয়তো আল্লাহ আমার একজন আপনার দিছেন কন্যা সন্তানের বাবা হলাম আর নাই ছেলে সন্তানের বাবা হলাম কইয়া ফেসবুক দোলা মানে ফেসবুকও সারি দিলাম, এটা নাই। আমাদের সমাজ এই পর্যন্ত পৌঁছিছে আমরা আম খাস সব সমান হয়ে যাই। সন্তানের জন্মের পরে মাশাআল্লাহ আমি একজন ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের বাবা হইলাম, এটা আমাদের 1 নম্বর খাস না। 1 নম্বর খাস সন্তান জন্ম হওয়ার পরে আমি বাবা এবং মা হিসাবে আমার সন্তানের আমার কাছে পাওনা হইল সন্তান জন্মর সাথে সাথে সন্তানের ডান খানে আজান বাম খানে একামত, আজান একামতের ধ্বনি তার খানো শুনানি। عن عبيد الله بن رافع عن أبيه رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে রাফি তিনি তার পিতার থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাইদুল্লাহ ইবনে রাফি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম হইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম হইছে তখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি আল্লাহর রাসূলের নামাজের আজান যেলাখান দেন ওলাখান তানোর খানো আজান দিছে। তাহলে সন্তানের প্রথম নম্বর আমরা এই হাদিস দ্বারা জানলাম, উবাইদুল্লাহ ইবনে রাফির এই হাদিস থেকে জানলাম 1 নম্বর সন্তানের হক হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের খানো আজান দেওয়া। এই আজান খেলে দিতাম পাইলাম এই আজানের অনেক উপকারিতা আছে। যেমন আমরা যখন এই দুনিয়াতে আসতাম না, আহদে আরাস্তুতে আসতাম, রুহের জগতে আসতাম, আপনি আমি সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ এক সময় আমরা রুহের জমায়েত ইসলাম, রুহের জগতে আহদে আরাস্তুর মধ্যে জমায়েত ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবাইরে জিজ্ঞাসা করছেন আমি তোমরা রব নাইনি? তখন আমরা সবাই সমস্যার জবাব দিছি বালা, হ্যাঁ আপনি আমরা রব। আমরা এক আল্লাহর রুবুবিয়তে আল্লাহরে আমরা বিশ্বাস করিয়া দুনিয়া দিয়েছি, আল্লাহরে বিশ্বাস করিয়া আইছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে স্বভাবগতভাবে তারে আপনার ফিতরতে ইসলামের উপরে আপনার জন্ম দেন। প্রতিটা সন্তান জন্ম করার ফিতরতে ঈমানের উপরে। এখন ফিতরতে ঈমানের উপরে এখানে বলে আহদে আলাস্তুর মধ্যে তো সবাই ঈমান আনি লইছে একবার, এখন মধ্যখানে যে গ্যাপ গেছে মাঝখানো রুহের জগৎ থাকি স্থানান্তরিত হইয়া আলমে বতন মায়ের ফেটো আসতাম, মায়ের ফেটত থাকি এখন আলমে দুনিয়ার জগতের মধ্যে আমি আইছি। এখন এই দুনিয়ার জগতের মধ্যে সন্তান আওয়ার পরে সর্বপ্রথম তার খানোর মধ্যে আজান দিয়া এই SMS এই বার্তা পৌঁছিয়ে দেওয়া যে আহদে আলাস্তুর মধ্যে যে স্বীকৃতি দিয়া ইস্তায় এক আল্লাহরে রব হিসেবে স্বীকার করতায়, এই আল্লাহর নাম আল্লাহ শব্দের ধ্বনি, আল্লাহ শব্দের আওয়াজ সর্বপ্রথম তোমার খানার মধ্যে শুনিয়া দেওয়া হইল। অতএব তুমি এক আল্লাহর উপাসনা করবায় আর কেউর উপাসনা করতে পারতাই নাই। সন্তানদের জন্মের পরেও এই SMS দেওয়া হয়েছে। এই জন্য লোকমান আলাইহিস সালামে ছেলে আপনার নসিহত করতা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার বৎস, হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাইলে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম মা বাবার হক হইল সন্তানের উপরে, আপনার সন্তানের হক হইল মা বাবার উপরে যে মা বাবা কিতা করতো, খানা আজান দিত। 1 নম্বর জন্মের পরে 1 নম্বর হক আজান এবং একামত দিত। ডান খানে আজান, বাম খানে একামত, আজান একামতের ধ্বনি দিত। 2 নম্বর আরেকটা কারণ, 2 নম্বর আজান খেলে দিত বলে আজান দিয়া এই সন্তানটে এই SMS দিয়া রাখতো, এই বার্তা দিয়া রাখতো বলে এই তুমি আজকে নবজাতক যেই শিশু, এই শিশুর খানো
আজান দিয়ে ওই হতার SMS পৌঁছাইয়া দিত, ওই হতার বার্তা পৌঁছাইয়া দিত, বলে তুমি দুনিয়াত আওয়ার পরে পরে তোমার ডানখানে আজান বামখানে একামত দিয়া তোমার আজান একামত সম্পন্ন হয়ে গেছে। আজান একামতের মধ্যখানে আর নামাজের মধ্যখানে সময়টা খুব স্বল্প, একবারে কম সময় আজান একামত হয়ে গেছে, এখন নামাজের সময় নিকটবর্তী। অতএব তুমি দুনিয়াতে আওয়ার পরে আজান এবং একামত দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র নামাজটা বাকি রয়েছে। এই সামান্য একটু দুনিয়ার জন্য তোমারে দেওয়া হয়েছে। এই দুনিয়ার জিন্দগিতে তুমি রং ডং করে খাটাইলে হইতো না, বরং যে উদ্দেশ্যে আল্লাহ তোমারে দিছে সেই উদ্দেশ্য তুমি কিতা করা লাগবে, সেই উদ্দেশ্য সেই মকসদের সামনে নিয়ে চলা লাগবে। কারণ আজান একামত হয়ে গেছে, এখন সময় আর একবারে সামান্য সময় বাকি রয়েছে, একটু সময় বাকি রয়েছে তোমার জানাজার নামাজ সামনে, আজান একামত সম্পন্ন হয়ে গেছে, শুধু নামাজটা বাকি আছে। অতএব তুমি এই সামান্য একটু দুনিয়ার মধ্যে তোমার দেওয়া হয়েছে, খুব আপনার মনে যেমন চায় আর শয়তানের দুকা আর দুনিয়ার রং ডঙ্গর খাটাইলে হইতো না, বরং রবে যেই মকসদে তোমার এই দুনিয়ার মধ্যে ফাটাইছেন সেই মকসদের সামনে নিয়ে তুমি চলো। তাহলে সন্তান জন্ম হওয়ার পরে 1 নম্বর হক হইল আজান দেওয়া এবং কামত দেওয়া তার।